এ সাদা মফিজ ভাই, তোমরা গরু কিনবে আসছেন না ছাগলামো করবে আসছেন না শয়তানি করবে আসছেন সেই কথা খান কন্ত দেখো। কে রে ফান্টুস? ফান্টুস, এই বেদগাড়ির হাটত এতগুলো মানুষের সামনত তুই মোর পাখে চোখ গন্ডে কথা কবার নাকছিস? তোর হইছে কি রে? কি হয় নাই সেই কথা খান কন। তোমরা মো ধৈর্যের বাদ ভাঙ্গি ফেলাইছেন। সকাল 10টার সময় গরু কিনবে আসছেন, এলা সন্ধ্যা হয়ে গেছে, কোম্বালাবা বেদগাড়ির হাট ভাঙ্গি যায়, মানুষ বাড়ি চলি যায়, গরু ধরি চলি যায়। আর তোমরা বালের গরু কিনে হয়েছেন, এলাম একটা গরু কিনবার পান নাই। তোমার সাথে ভাগে কোরবানি দিবে আসি মোর জাতের আক্কেল হয়ে গেছে। তোমরা গরু কিনবার পাবার নান, বাড়ি হাঁটো বলছেন বাড়ি হাঁটো। এই শালি মন্দির বেটা, এই শালি মন্দির বেটার ঘরের সাথে ভাগে কোরবানি দিবে যে মোর জাতের আক্কেল হয়ে গেছে। শালি মন্দির বেটা, গরু কিনবে আসছি, অত অধৈর্য হইলে চলবে রে? দেখি শুনি তো গরু কিনে আনবে। তুই অত উতেলা হচ্ছিস কেন? গরু কিনি নিগাইলে তো হইল, তুই ধৈর্য ধরি থাক, দেখি শুনি একটা ভাল গরু দেখি কেন, অত অধৈর্য হইলে হইবে? সাদা মফিজ ভাই, আসল কথা হল তোমরা বালের গরু কিনবার পান, তোমরা গরু চেনে নে না। মানুষের এলা গরু কিনেছে না, মানুষের এতক্ষণ সময় লাগে একটা গরু দেখবে, দাম দস্ত করে নেবে। আর তোমরা খালি দেখেন আর দেখেন, গরু আর কেনেন না, সারাদিনটে এন্তন করে নষ্ট করবেন নাকছেন। মেলা হাট ঠেকাই নেন, উলিপুর কুড়িগ্রাম সব হাটে তোমরা ঠেকাই নেন। এলা বেদগাড়ি হাটত যদি তোমরা গরু না পান তাহলে গরুটা পাইমেন কোটে? এই যে স্যান্ডেল হাতত নিয়ে নিয়ে হাঁটি বেড়াইতে বেড়াইতে মোর জাতের আক্কেল হয়ে গেছে। এই যে গবরের ঠেলাতে মুই স্যান্ডেল জোড়া বাদ দিয়ে ভাঙছে না, মোক আর বিরক্ত নাই গেছে। আর তোমরা খালি গরু দেখেন আর দেখেন, কেনে নান না। প্রত্যেকবার মুই একেল খায় কোরবানি দিয়াং, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই। আর এইবার টাকা পয়সার অভাব, টাকা নাই। এই শালি মন্দির বেটার ঘরক ভাগত কোরবানি নিয়ে মোর একেবারে জাতের আক্কেল হয়ে গেছে। মুই বাপের নাম বলি গেছুম, শালি মন্দির বেটার ঘরে নিজে গরু কিনবার পায় না, মুখে খালি টানে। এলা যদি ফিরাক না গরু কিনবার আসিস, দেখি শুনি তো গরুটা কিনে রাখবে। শালি মন্দির বেটা, দেখি শুনি গরুটা কিনে রাখবেন না। তোর পেছনত কি মাল পোকা কামড়াইছে নাকি? তুই অত ঝাপ্পেন নাকছিস? ধৈর্য ধর বুঝছিস? দেখি শুনি আজ গরু কিনি নিকে মই। তুই মো গরু চিনিস নিয়ে, মুই ভাল করে গরু চেনং, মুই দেখলে বোঝং। তোমরা মোর বালের গরু চেনেন, যদি গরু চেনেন তাহলে গরু হাঁটি ছাড়ি তোমরা ছাগল হাঁটিত গেছেন কেন? ছাগল হাঁটিত তোমার কি? তো তোমার সাথে গরু কিনবার আসি মতো জাতের আক্কেল হয়ে গেছে, তোমরা ছাগল হাঁটিত কি করেন? ওপাকে গেছেন কেন? ওপাকে তো শোক ছাগল, গরু হইলে এই পাকে। আর তোমরা ছাগল হাঁটিত যা তোমার বেগর মারবার নাকছেন। ছেংরা, বাজারটা যেহেতু আসছি, গরু যেহেতু কিনবেড়ে আসছি, দেখ না তো দেখি শুনি কিনে রাখবে। এই পাকে ছাগল হাঁটি বসছে, এটাও না দেখি যাই, ছাগলগুলোও দাম করি যাই। যদি গরু না বনে ছাগলে 2টা কিনি থই যামো, বুঝছিস? সাদা মফিজ ভাই, উঠলে বাটপারি ব্যবসা অন্যটে যা করেন, বুঝছেন? তোমরা মোর ওটে গরু কোরবানি দেওয়ার কথা কয়া মোর ভাগত নিয়ে এলাফির তোমরা ছাগল হাঁটি ঢোকেন, তোমরা ছাগল কিনবেন। এলে তোমরা কি শুরু করে দিয়েছেন? উঠলে সুদূর বুদুর আল্লাহ অন্যটে যা করো, মোর সাথে করবার পাবার নান। যদি গরু কেনেন তাহলে মুই কোরবানি দাসুন, না হলে তোমরা মোট টাকা মোক ঘরত দাও, তো মুই অন্য কারোর সাথে মুই ভাগত কোরবানি দেম। তোমার গুলের সাথে মুই আর কোরবানি দিবেন না, মোট টাকা মোক ঘুরি দাও। ফান্টুস, গালা খান নামে কথা ক। এমন ভাবে খবর নাকছিস, তুই লক্ষ টাকা মোর হাতত দিছিস, গরু কিনবে আসছিস, লাখ টাকা ধরে তুই গরু কিনবে আসছিস। 40,000 টাকা, 40,000 টাকা কি গরু কিনবো রে? তুই 2টা ছাগল কিনলে তো টাকা শেষ হয়ে যায়। উঠলে গরু টরু কি এগুলো হবার নাই, এগুলো ছাগলে কোরবানি দেওয়া লাগবে। আর যদি তুই না দিস, তোর টাকা তুই ঘরত নে, মোট টাকাও মুই ঘরত নেম, মুই অন্যজনকার সাথে কোরবানি দেম। তোমার গুলের না খান এই শালি মন্দির বেড়ার ঘরের সাথে মুই আর কোনো কোরবানিত যাবার না। মোর জাতের আক্কেল হয়ে গেছে, মুই কান ধরছুম, তোমার সাথে আর জীবনে মুই ভাগে কোরবানিত যাবার না।